একজন পুরুষ অ্যালজিমার্সে ভুগতেছে, সে হয়তো একজন মেয়ের সাথে অশুভন ব্যবহার করে ফেললো, কিন্তু সেটা কিন্তু তার না জেনে করছে, সেই জিনিসটা বুঝতে হবে আর কি। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই আলঝেইমার্স ডিজিজ সম্পর্কে যদি আমাদেরকে একটু প্রাথমিক ধারণা দেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে মাছরাঙ্গা টিভিকে ধন্যবাদ যে আজকের এই বয়োবৃদ্ধদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি আমরা। আসলে এক সময় যারা এরকম চঞ্চল ছিল, যারা তরুণ যুবা ছিল, যারা সমস্ত পৃথিবী তৈরি করেছিল, যারা ক্রিয়েটিভ ছিল, সময়ের আবর্তনে তারা হয়তো পিছনে পড়ে যায়। বাট আমরা কিন্তু জানি যে ওল্ড ইজ গোল্ড। তো এই গোল্ডদেরকে কিন্তু আমাদেরকে যত্ন নিতে হবে, বিকজ তারাই একদিন আমাকে তৈরি করেছিল। এই জিনিসটা ভুলে গেলে চলবে না। সো অ্যালঝেইমার্সের যে বিষয়টা আছে সেটা হলো, আমরা যদি এমনিতে স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়ার একটা প্রকারভেদ। এটা সাধারণত ডিমেনশিয়াকে এক্সপ্লেন করতে আলঝেইমার্সকে ইউজ করা হয়, যদিও ডিমেনশিয়ার আরও প্রকারভেদ আছে, আলঝেইমার্স একটি প্রকার। বাট অন্যান্য প্রকারভেদ আমরা সাধারণত আলঝেইমার্স ডে বলতে ডিমেনশিয়াটা কি আসলে বোঝাই। তো এটা ওল্ড এজের রোগ, এটা তো অলরেডি আমরা বলেছি যে এটা বয়োবৃদ্ধকালে হয়, সাধারণত 65 ইয়ার্স অ্যান্ড ওল্ড, 65 বছরের ঊর্ধ্বে এই রোগটা সাধারণত গণ্য করা হয়। যদি এর আগে হয় আমরা বলি আলঝেইমার্স বিফোর 65, আফটার 65 এর একটা ক্লাসিফিকেশনও আছে। কিন্তু আজকাল এই যান্ত্রিকতার জন্য বা বিভিন্ন কারণে অ্যালঝেইমার্স কিন্তু আরও আগে আসছে। আমরা কিন্তু অনেক রোগী পাচ্ছি যারা 50-55ও অ্যালঝেইমার্সে ভুগছে, অর্থাৎ ডিমেনশিয়াতে ভুগছে। তো এই জিনিসটা এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, যে আমরা বলছিলাম যে আলোচনা করার কথা, স্যার বলছিলেন যে আস্ক আলঝেইমার্স, আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া। সো জানতে হবে আমাদেরকে যে এটা কী করে। তো খুব ইম্পর্টেন্টলি যে এটা কগনিশন, যেগুলি মানুষের কগনিশন, থট প্রসেস, সেই থট প্রসেসের মধ্যে মূলত অসুবিধাটা করে। তার চিন্তা শক্তিটা নষ্ট হয়ে যায়, তার জাজমেন্ট, বুদ্ধিটা নষ্ট হয়ে যায়, তার মেমোরি, স্মৃতিশক্তিটা নষ্ট হয়ে যায়, তার চলন পীড়নেও অসুবিধা হয়। যেহেতু তার স্মৃতিশক্তি, চিন্তা শক্তি, বিচার বিবেচনা নষ্ট হয়ে যায়, সেজন্য সে কিন্তু অনেক সময় উল্টোপাল্টো কাজ করতে পারে, বিহেভিয়ারাল প্রবলেম করে, আচরণগত সমস্যা তাদের ডেভেলপ করতে পারে। যেমন কীরকম আচরণ সমস্যা, সে হয়তো বুঝলোই না, একজনকে একটা আন্দাজি কথা বলে ফেললো, যেটা হয়তো ইনসাল্টিং বা অফেন্ডিং কথা বলে ফেললো। সে একজন পুরুষ অ্যালঝেইমার্সে ভুগতেছে, সে হয়তো একজন মেয়ের সাথে অশুভন ব্যবহার করে ফেললো, কিন্তু সেটা কিন্তু তার না জেনে করছে, সেই জিনিসটা বুঝতে হবে আর কি। তাহলে এই বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিসগুলি কিন্তু হয়। কিছু কিছু মানসিক সমস্যার সাথে, এটাও পুরোটাই মানসিক সমস্যা, কিন্তু এর বাইরেও কিছু ডিলিউশন, কিছু ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে ডেভেলপ করে, যে কেউ আমার ক্ষতি করবে, এই কে আসলো, এই কে গেল, এই ধরে নিয়ে গেল, এরকম কিন্তু আসে, যে ধরে নিয়ে যাচ্ছে বা কিছু করে ফেলছে কিনা, এই অমুকটা ক্ষতি হয়ে যাচ্ছে, এই ঘর কিন্তু পুড়ে ফেলতেছে, এরকম কথাও কিন্তু বলতে পারে। হ্যালোসিনেশন অনেক সময় হয়, কানে গায়েবী আওয়াজ শুনে, যেটা এইগুলির সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কযুক্ত না। যেমন সে এই শুনতেছে যে তাকে ধরে নিতে আসতেছে, তার ছেলেকে ধরে নিয়ে আসতেছে, এরকম খবর তার কানের মধ্যে পৌঁছায়। তাহলে এই জিনিসগুলি আরেকটা ইম্পর্টেন্ট হয়, এর সাথে সাথে ডিমেনশিয়ার সাথে ডিপ্রেশন ডেভেলপ করে, বিষণ্ণতা, হতাশা, এগুলি ডেভেলপ করে, উদ্বিগ্নতা ডেভেলপ করে। তাহলে এই জিনিসগুলি আর কি আমাদেরকে দেখতে হবে, যে কগনিশনের কথা আমি বলছি, ইন্টেলিজেন্সের কথা বলছি, মেমোরির কথা বলছি, বিহেভিয়ারের অসুবিধাগুলির কথা বলছি, সাথে সাথে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ডিলিউশন, হ্যালোসিনেশন, এই সমস্ত জিনিস কিন্তু হতে পারে। এটা আলঝেইমার্সের মোটামুটি লক্ষণ চিহ্ন আর কি। তো এইটা কিন্তু অনেক সময় রোগী কিন্তু বুঝবে না। রোগী না বুঝে কীভাবে বুঝবেন? আশেপাশে যারা তারা কিন্তু বুঝতে পারবে যে তার তো এই অসুবিধা হচ্ছে, এখন আর সে মনে রাখতে পারছে না, বা এখন সে উল্টাপাল্টা করে ফেলতেছে। দেখা গেল একদিন হঠাৎ করে হাঁটতে গিয়েছিল পার্কে, আর রাস্তা খুঁজে পেল না, হারিয়ে গেল, রীতিমতো মিসিং হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম বয়োবৃদ্ধ একজন মিস হয়ে গেলে কিন্তু টেনশনের শেষ থাকে না পরিবারের। সো আগের থেকে যদি আমরা জানি না, তাহলে কিন্তু সুবিধা হয়। এবং এই জন্য ওল্ড এজ সাইকিয়াট্রির গোলেই হলো, এইম হলো যে আপনার কত আর্লি অ্যাসেস করা যায়। অ্যাসেস করলে কিন্তু রোগটা ধরা যাবে, বোঝা যাবে আগে থেকে। কত আর্লি ডায়াগনোসিস করা যায়, অ্যাসেস যদি করতে পারি তাহলে আমরা রোগটা নির্ণয় করতে পারি। যদি রোগটা আগে নির্ণয় করতে পারি, আগে চিকিৎসা করতে পারি, ম্যানেজমেন্ট করতে পারি। অ্যান্ড দ্যাট অফ আজকাল যেটা খুব ইম্পর্টেন্টলি প্রচলিত হচ্ছে, যে হাউ টু প্রিভেন্ট করা যায় কিনা। পাবলিক হেলথের মতো এখন মানসিক স্বাস্থ্যের মধ্যে বা এই সমস্ত ক্ষেত্রেও প্রিভেনশনের, রোগ প্রতিরোধের একটা বিষয় কিন্তু সবসময় চলে আসছে। ধন্যবাদ।